হাই এভরিওয়ান, ওয়েলকাম টু সহজ লেসন। এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2021-22। এই টেস্ট পেপারটিতে 26 নম্বর পৃষ্ঠায় ইংরাজি সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, এই সেকশনে যে 9 নম্বরের গ্রামার রয়েছে সেই গ্রামারগুলির উত্তর আমরা আজকের এই ভিডিওটিতে করব। বাকি পেজগুলোতে যে গ্রামার সেকশন রয়েছে তার প্রত্যেকটি পেজ আমরা এক এক করে সলভ করব। তার জন্য তোমরা চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনের অল অপশনটি সিলেক্ট করে রেখো যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা অনায়াসে পেয়ে যাও। তো চলো আজকে আমরা 26 নম্বর পৃষ্ঠায় যে গ্রামার সেকশানে গ্রামারগুলো রয়েছে তার উত্তরগুলো জেনে নিই। তো এখানে প্রথমে 4 নম্বর দেখো দেওয়া আছে, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো এখান থেকে অল্টারনেটিভগুলোর মধ্যে সঠিক উত্তরটা বেছে নিয়ে এই শূন্যস্থানে লিখতে হবে। তো প্রথমে দেখো কী দেওয়া আছে, সাম পুলিশম্যান ড্যাশ হ্যাভ অ্যারেস্টেড আর আছে অ্যারেস্ট 1 পারসন ফ্রম দ্য পোর্ট এরিয়া অন ফ্রাইডে লাস্ট। তো এর বাংলা অর্থটা কি না, কিছু পুলিশ একটা ব্যক্তিকে পোর্ট এরিয়া থেকে গত শুক্রবারে গ্রেপ্তার করেছিল বা অ্যারেস্ট করেছিল। তো এটা হচ্ছে পাস্ট টেন্সের একটা সেন্টেন্স। তো এখানে পাস্ট ফর্মটা হবে অর্থাৎ অ্যারেস্টেড হবে। ওকে, সাম পুলিশম্যান অ্যারেস্টেড 1 পারসন ফ্রম দ্য পোর্ট এরিয়া অন ফ্রাইডে লাস্ট। গত শুক্রবারে কিছু পুলিশ পারসন একজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল। পরের সেন্টেন্সটি দেওয়া আছে দেখো, দ্য ম্যান ড্যাশ হ্যাজ বিন ওয়াজ ফাউন্ড স্মাগলিং গোল্ড। অর্থাৎ এই সেন্টেন্সটির বাংলা অর্থ কী না, লোকটিকে সোনা পাচার করতে দেখা গিয়েছিল। ওকে, তো এটা হচ্ছে পাস্ট টেন্সের একটা সেন্টেন্স যেহেতু গত শুক্রবারে হয়েছে এবং এটা প্যাসিভ ভয়েসের একটা সেন্টেন্স। তো এখানে হবে ওয়াজ ফাউন্ড, এটা হবে দ্য ম্যান ওয়াজ ফাউন্ড স্মাগলিং গোল্ড, অর্থাৎ লোকটিকে সোনা পাচার করতে দেখা গিয়েছিল। এরপর হচ্ছে নাও দ্য ম্যান ড্যাশ হ্যাজ বিন ইন প্রিজন, অর্থাৎ লোকটি এখন জেলখানায় রয়েছে। তো এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের একটা সেন্টেন্স। তো এখানে হবে ইজ, দ্য ম্যান ইজ প্রিজন, নাও দ্য ম্যান ইজ ইন প্রিজন, অর্থাৎ লোকটি এখন জেলখানায় রয়েছে। তো এটা গেল 4 নম্বর প্রশ্নের উত্তর। 5 নম্বর দেওয়া আছে ডু অ্যাজ ডিরেক্টেড, নির্দেশ অনুসারে কাজ করো। এখানে বলা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। এখানে সঠিক আর্টিকেল আর প্রিপোজিশন দিয়ে শূন্যস্থানগুলিকে পূরণ করতে হবে। তো প্রথমে দেওয়া আছে উই স্টপড ড্যাশ লাঞ্চ ইন ড্যাশ স্মল রেস্টুরেন্ট নট ফার ফ্রম দ্য টাউন। অর্থাৎ এর বাংলা অর্থটা হচ্ছে আমরা একটা দুপুরে খাবার খাওয়ার জন্য আমরা একটা ছোট্ট রেস্টুরেন্টে থামলাম যেটা শহর থেকে বেশি দূরে ছিল না। তো এখানে কী হবে প্রিপোজিশনটা না, উই স্টপড ফর লাঞ্চ, আমরা লাঞ্চের জন্য থামলাম। ইন আ স্মল রেস্টুরেন্ট, এখানে হবে কি একটি ছোট্ট রেস্টুরেন্টে যেটা শহর থেকে বেশি দূরে ছিল না। উই টুক রেস্ট ফর ড্যাশ আওয়ার অ্যান্ড দেন স্টার্টেড আওয়ার জার্নি। তো আমরা সেখানে 1 ঘন্টা রেস্ট নিলাম এবং তারপর আবার যাত্রা শুরু করলাম। তো এখানে কী হবে, উই টুক রেস্ট ফর অ্যান আওয়ার, ওকে, ফর অ্যান আওয়ার অ্যান্ড দেন স্টার্টেড আওয়ার জার্নি। বি নাম্বারে দেওয়া আছে শ্যাল উই হেল্প হার চেঞ্জ দ্য ভয়েস। তো এই সেন্টেন্সটার ভয়েস চেঞ্জ করতে হবে। ওকে, শ্যাল উই হেল্প হার, তো এখানে অবজেক্টটা হচ্ছে হার। তো ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমাদের অবজেক্টটাকে প্রথমে বসাতে হয় সাবজেক্টের জায়গায়। তো এটা যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, তো শ্যালটাকে আমরা লিখব শুড। ওকে, তো এর পুরো সেন্টেন্সটি হবে কি না, শুড সি বি হেল্পড বাই আস, তাকে কি আমাদের দ্বারা সাহায্য করা উচিত। এভাবে আমরা সেন্টেন্সটিকে লিখব ভয়েস চেঞ্জ করে। 2 নম্বরে দেওয়া আছে সুনিতা সেড টু মি উইল ইউ টেক টি অর কফি। সুনিতা আমাকে বললেন তুমি চা খাবে না কফি খাবে। ওকে, তো এটাকে কি বলছে, চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ, এটাকে ইনডাইরেক্ট স্পিচে লিখতে হবে। তো এটাকে যদি আমরা ইনডাইরেক্ট স্পিচে লিখি তো আমরা লিখবো সুনিতা আস্কড মি ওয়েদার আই উড টেক টি অর কফি। তো সুনিতা আমাকে জিজ্ঞাসা করেছিল আমি চা খাবো না কফি খাবো। তো এভাবে আমরা এই উত্তরটা লিখব। 3 নম্বরে দেওয়া আছে আই অ্যাম শিওর অফ হিজ সাকসেস, আমি তার সফলতা সম্পর্কে নিশ্চিত। তো এটাকে বলছে চেঞ্জ ইনটু আ কমপ্লেক্স সেন্টেন্স, এটাকে একটি কমপ্লেক্স সেন্টেন্সে লিখতে হবে। তো আমরা যদি এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে লিখি তো কী লিখবো, আই অ্যাম শিওর দ্যাট হি উড সাকসিড, আমি নিশ্চিত যে সে সফল হবে। ওকে, এভাবে আমরা সেন্টেন্সটিকে লিখব। এরপর সি নাম্বার দেওয়া আছে চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্বস ফ্রম দ্য
লিস্ট গিভেন বিলো টু রিপ্লেস দ্য ওয়ার্ডস আন্ডারলাইন্ড। এখানে যে আন্ডারলাইন করা ওয়ার্ড আছে এগুলোর ফ্রেজাল ভার্ব এই এখান থেকে নিয়ে লিখতে হবে, এই শূন্যস্থানে যে ঘর দেওয়া আছে এই ঘরে লিখতে হবে। রাইট দ্য কারেক্ট ফ্রেজাল ভার্বস ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড চেঞ্জিং দ্য ফর্ম ওয়াই নেসেসারি। তো রাইট যে ফ্রেজাল ভার্ব সেটা ঘরে লিখতে হবে, আর যদি প্রয়োজন হয় তাহলে সেই ফ্রেজাল ভার্বের ফর্মটাকে কিন্তু চেঞ্জ করে লিখতে হবে বা পরিবর্তন করে লিখতে হবে। দেয়ার ইজ ওয়ান এক্সট্রা ফ্রেজাল ভার্ব ইন দ্য লিস্ট, লিস্টে একটা এক্সট্রা ফ্রেজাল ভার্ব দেওয়া আছে। তো প্রথমে 1 নম্বরে দেওয়া আছে ইউ শুড প্রিজার্ভ সামথিং ফর ফিউচার ইউজ। তো এই সেন্টেন্সটির বাংলা অর্থ কী না, ইউ শুড প্রিজার্ভ মানে কি সংরক্ষণ করে রাখা বা সঞ্চয় করে রাখা। তো ভবিষ্যতের জন্য তোমার কিছু সঞ্চয় করে রাখা উচিত। তো এখানে সঞ্চয় করে রাখার এর যে ফ্রেজাল ভার্ব সেটা কি পুট বাই মানে হচ্ছে সঞ্চয় করে রাখা। তো এখানে পুট বাই আমরা কি লিখব, এই ঘরে লিখব পুট বাই। ওকে, যেহেতু এটা প্রেজেন্ট ফর্মে আছে তো এখানে পুট বাই হবে। এরপরে দেওয়া আছে 2 নম্বরে দ্য ব্রাদার্স কোয়ারেলড ওভার দেয়ার প্রপার্টি, অর্থাৎ সম্পত্তির জন্য ভাইয়ের ঝগড়া বেঁধেছিল আর কি। তো কোয়ারেলড এর যে ফ্রেজাল ভার্ব সেটা কি ফল আউট মানে হচ্ছে কি ঝগড়া করা। তো এখানে যেহেতু কোয়ারেলড আছে তো কী হবে ফল্ড আউট হবে। ওকে, শূন্যস্থানে আমরা লিখব ফল্ড আউট। এরপরে 3 নম্বর দেওয়া আছে ওয়ান শুড লিভ স্মোকিং ফর আ হেলদি লাইফ। তো এর বাংলা অর্থ হচ্ছে একটা সুস্বাস্থ্য জীবনযাপন করার জন্য আমাদের একজনের যে স্মোকিং সেটা ত্যাগ করা উচিত। তো লিভ মানে হচ্ছে ত্যাগ করা। তো লিভ এটা ত্যাগ করার যে ফ্রেজাল ভার্ব সেটা কি গিভ আপ। তো গিভ আপ মানে হচ্ছে কি ত্যাগ করা। তো এটা যেহেতু প্রেজেন্ট ফর্ম আছে তো এখানে গিভ আপই হবে। তো আমরা শূন্যস্থানে লিখব গিভ আপ। ওকে, তো এভাবে আমরা এই গ্রামার সেকশনের গ্রামারগুলো উত্তর আমরা করলাম। বাকি উত্তরগুলো আমরা পেজের যে উত্তর সেগুলো আমরা এক এক করে করতে থাকবো। তার জন্য তোমরা চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অল অপশানটিকে সিলেক্ট করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আজকের মধ্যে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য এন্টায়ার ভিডিও। সি ইউ অন দ্য নেক্সট ভিডিও। টিল দেন বাই।